মুসলমান ভাইরা আমার কথাগুলি দিল দিয়ে বুঝার জন্য চেষ্টা করবেন। এক পর্যায়ে সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালাম সেই মুহূর্তে নজর করে দেখলো পুরা সাগরের পানিগুলি ঠান্ডা, কোনো আওয়াজ নাই, কিন্তু এক জায়গায় পানি বন্ধুরা আমার খুব স্পিডে, খুব বন্ধুরা আমার জোরে ঘুরপাক খায়। পয়গম্বর সুলাইমান সেই মুহূর্তে বন্ধুরা আমার একজন জিনকে অর্ডার করলো, জিন এই মুহূর্তেই তুমি সাগরের নিচে যাও, যাওয়ার পরে দেখো তো সাগরের নিচে এত স্পিডে পানি ঘুরে কেন। এ কথা বলে যখন জিনকে নিচে পাঠা দিল, জিন যখন নিচে গিয়েছে এর উপরে নজর করে দেখলো বন্ধুরা আমার সুন্দর একটা চমৎকার গম্বুজ দেখা যায়। এই জাতীয় গম্বুজ বন্ধুরা আমার জিন জাতি কখনোই তাদের চোখ দিয়ে দেখে নাই। সেখান থেকে খুব স্পিরিটে জিন আসার পরে পয়গম্বর সুলাইমানকে ডেকে বলল, এই মুহূর্তেই আমি দেখে আসলাম সাগরের একদম নিচে একটা সুন্দর গম্বুজ দেখা যায়। এই গম্বুজের মাথার উপরে পানি পাক দিয়ে এমনভাবে ঘুরতেছে। সুলাইমান পয়গম্বর জিনকে অর্ডার দিল, যত লোক লাগে, যত তোমার বাহিনী লাগে, এই মুহূর্তেই তুমি তামাম বাহিনীগুলি নিয়ে সাগরের নিচে যাও, যাওয়ার পরে সেখান থেকে গম্বুজটাকে আমার সামনে হাজির করে দাও। হযরতে সুলাইমান পয়গম্বরের সামনে যখন গম্বুজটা হাজির করে দিল, সুলাইমান পয়গম্বর গম্বুজটা দেখার পরে নিজেই বন্ধুরা আমার যেন আশ্চর্য হয়ে যায়। কারণ সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালাম এত সুন্দর গম্বুজ জীবনেও দেখে নাই। উনি চারদিক দিয়ে যখন প্রদক্ষিণ করলো, এরপরে আল্লাহর কাছে বলতেছে, রব্বুল আলামিন এত সুন্দর গম্বুজ তুমি আমাকে দেখাইলা, এই জাতীয় গম্বুজটা আমি পয়গম্বর সুলাইমান কখনো আমার চোখ দিয়ে দেখি নাই। কিন্তু সুলাইমান পয়গম্বর চারদিক দিয়ে ঘুরতে ঘুরতে নজর করে দেখলো এক জায়গার মধ্যে গম্বুজের বন্ধুরা আমার সুন্দর একটা মুখের মতো সিস্টেম দেখা যায়। সেই মুহূর্তে সুলাইমান পয়গম্বর আল্লাহকে ডেকে বলছে, রব্বুল আলামিন আমি একটু শুধুমাত্র কেবলমাত্র এখন একটু জানতে চাই এই গম্বুজের মধ্যে কি আছে। এ কথা বলতেই বন্ধুরা আমার আল্লাহ কুদরতিভাবে যখন গম্বুজের মুখটা খুলে দেয়, মুখটা খোলার পরে নজর করে দেখলো গম্বুজের মধ্যে একজন যুবক ধবধবে সাদা পোশাক পরে তখন বন্ধুরা আমার নামাজে দাঁড়িয়ে আছে। যুবক যখন নামাজ কমপ্লিট করলো, সুলাইমান পয়গম্বর যুবককে সালাম দিলেন। যুবক যখন বন্ধুরা আমার সালাম নিয়েছে, পয়গম্বর সুলাইমান সেই মুহূর্তে তখন বলল, যুবক আমি তোমার কাছে জানতে চাই তুমি কতদিন হলে এই গম্বুজের মধ্যে ঢুকলা, তুমি আছো, আর তোমার যদি খাবার প্রয়োজন হয় তুমি কোথায় খাবার পাও। এ কথা বলতেই তখন বন্ধুরা আমার সুলাইমান পয়গম্বরকে যুবক ডেকে বলল, পয়গম্বর সুলাইমান আমার মূল এই জায়গার বন্ধুরা আমার এই জায়গার মধ্যে কবে আসছি বলতে পারি না, কিন্তু লম্বা টাইম হলে আমি এই গম্বুজের মধ্যেই থাকি, ইবাদত করি আর খাবার খাই। সুলাইমান পয়গম্বর বলল, খাবার কোথা থেকে তুমি পাও? বলল, আমার যখন পেটে ক্ষুধা লেগে যায় আল্লাহ পাক কোথা থেকে যেন আমার সামনে খাবার দেয়, আমি তখন সেখান থেকে খাবার খাই। আমার যখন পানির প্রয়োজন হয় তখন সেখান থেকে পানির ঝর্ণা শুরু হয়, আমি সেখান থেকে আমার ইচ্ছা মতো পানি আমি পান করে নেই। পয়গম্বর সুলাইমান বলল, তুমি এর মধ্যে ঢুকলে কেমন করে জানতে চাই। সেই মুহূর্তে যুবক ডেকে বলল, সুলাইমান পয়গম্বর তাহলে আপনি শুনেন, আমার এই পৃথিবীতে বন্ধুরা আমার একমাত্র মা ছাড়া কেউ ছিল না। আমি একদিন আমার মাকে আমার ঘাড়ের উপর নিয়ে যাইতেছিলাম, আমার মায়ের চোখের প্লাটিন নষ্ট হওয়ার কারণে আমার মা দুনিয়ার কিছুই দেখতে পেত না। আমার আব্বু তো দুনিয়াতে আসার আগেই বন্ধুরা আমার, আমি দুনিয়াতে আসার আগেই আমার বাবা মরে গেছে। এই দুনিয়াতে আমার ভাই বোন আপন আমি ছাড়া কেউ নাই, কিন্তু মা তো অসুস্থ, একা একা চলতে পারে না। এজন্য যেখানে মায়ের যাওয়া প্রয়োজন আমার ঘাড়ে আমার মাকে নিয়ে যায়। একদিন বিশেষ একটা কাজে মাকে আমার ঘাড়ে উঠায় নিলাম। সেই দিন আমার মা আমাকে বলছে, বাবা তোর বুঝি খুব কষ্ট হয়, তুই নিজের ঘাড়ের উপরে আমি মাকে উঠিয়ে নিয়েছিস। সেই মুহূর্তে বন্ধুরা আমার তখন ডেকে বলল, মা তোমাকে আমার কাঁধের উপরে নিলে আমার কোনো কষ্ট আর দুঃখ কিছুই হয় না,
তুমি তো পাতলা মানুষ, তোমার বডিতে গোস্ত কম। সেই মুহূর্তে মা চোখের পানি ছেড়ে বলল, বাবা তুমি যতই বলো আর যতই আমার কাছে বাহানা করো না কেন, আমি মা তো বুঝি তোমার ঘাড়ে উঠলে তোমার তো বড় কষ্ট হয়। সেই সময় সন্তান মাকে ডেকে বলল, মা তুমি তো আমাকে 10 মাস 10 দিন নিজের পেটে রেখেছো, নিজের স্তনের দুধগুলি আমাকে প্রায় তুমি 2 মাস 2 বছর আমাকে খাওয়াইছো, কত আদর কত ভালোবাসা, রাত দিন জেগে আমাকে মেহনত করে বড় করেছো। আমি সেই ঋণ কোনো অবস্থাতেই তোমার পরিশোধ করতে পারবো না। এই জন্য মা আজকে আমি তোমার খেদমত করে একটু মাত্র তোমার কাছে দোয়া চাই, তুমি আমার জন্য দোয়া করবে আল্লাহ যেন দুনিয়াতে এবং আখিরাতে উত্তম আর সম্মানের জিন্দেগি দান করে দেয়। যেই মুহূর্তে সন্তান মাকে বলেছে, মা তুমি একটু আমার জন্য দোয়া করবে আল্লাহ যেন দুনিয়া এবং আখিরাতের ইজ্জত আর সম্মান আমারে মর্যাদা বাড়ায় দেয়, সেই মুহূর্তে বন্ধুরা আমার সন্তানের ঘাড়ের উপরে বসে মা যখন আসমানের দিকে 2 হাত উঁচু করে দিল, এরপরে আল্লাহকে ডেকে বলছে, রব্বুল আলামিন আমার যে সন্তান আমাকে তার ঘাড়ের উপরে নিয়ে কত রাস্তা সফর করে, আমি তোমার কাছে দোয়া করে আমার সন্তানকে দুনিয়াতে এমন একটা বিশেষ মর্যাদা দিবে যা এই পৃথিবীর অন্য কাউকে এমন মর্যাদা দেও নাই। সুলাইমান পয়গম্বর তখন বলল, যুবক এরপরে কি হলো? বলল, হুজুর অল্প কিছুদিন মায়ের মরণ হয়ে গেল, অল্প কিছুদিন পরে একদিন আমার বন্ধুরা আমার ঘর থেকে বের হওয়ার পরে আমি গেটের সামনে নজর করে দেখলাম সুন্দর একটা গম্বুজ দেখা যায়। সেই দিন ওই যে গম্বুজের মধ্যে ঢুকেছি আর আজকে গম্বুজের মধ্যে হতে বের হলাম। আল্লাহু আকবার বলেন। সুলাইমান পয়গম্বর বলল, যুবক তুমি কি জানো তোমার এই মর্যাদা কিসের কারণে? যুবক বলল, না না আমি তো কিছুই জানি না। বলল, দেখো ওই যে তোমার ঘাড়ে তোমার মা দোয়া করেছিল, ওই দোয়া কবুল করেছে, এই জন্য আল্লাহ বিশেষ মর্যাদা তোমারে দিয়েছে।